ছোট্ট এই জীবনে নিজেকে সময় দেওয়ার মতনই সময় এখন আমি খুঁজে পাই না। ঠিক মতো নিজেকে টাইম দিতে পারি না, একটা জায়গায় মন চাইলে যেতে পারি না, এত ব্যস্ততার সময় কাটে এখন আমার। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মতন যারা গ্রামে থাকেন তাদের কাছে এই শব্দটা খুবই পরিচিত, যে বাহিরে ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে। আসলে আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বাসা, এই আওয়াজটা আমরা সবসময় শুনতে পাই। ব্যাকগ্রাউন্ডে আসলে আর আলাদা করে সং লাগাতে হয় না। সকালে রান্না বান্না সব শেষ করে প্রাইভেটে এসেছিলাম, আর প্রাইভেট থেকে যাওয়ার পথে এই দোকানটাতে সব সময় গরম গরম জিলাপি বিক্রি করে, বাট দাঁড়িয়ে কখনোই খাওয়া হয় না। আর এই পাশের রাস্তাতে আমাদের যাওয়া হয় না। এই দিন যখন এই রাস্তাতে যাচ্ছিলাম তখন দাঁড়িয়ে একটু ফ্রেন্ডরা মিলে জিলাপি আর ঝালমুড়ি মাখানো খাই। একটা খুশির সংবাদ দেই, আপনারা যদি কেউ বিড়াল নিতে চান তাহলে আমাকে মেসেজে নক করবেন। আমাদের বাসায় 2টা নতুন বিড়াল হয়েছে, দেশি বিড়াল। আমার যেহেতু বিড়াল আছে, আমার আর বিড়াল দরকার নাই। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নক দিবেন, তাহলে সে এসে নিয়ে যেতে পারবে। অনেক কিউট এই বাচ্চাগুলা, নতুনই হয়েছে, মানে হয়তো 1 সপ্তাহ বয়স। যদি কেউ চান তারা নিতে পারেন। আর বাসার পাশেই যদি এত সুন্দর জায়গা থাকে তাহলে এখানে না এসে কি পারা যায় বলেন? যেখানে আসলে আপনারা এত সুন্দর ভিউ দেখতে পাবেন। এটা আমাদের বাসার একদম নিচের সাইডে, যেখানে এসে একটু বসেছিলাম। আর এই যে সেই বিড়ালগুলা, যেগুলা এত কিউট, মাশাআল্লাহ। দেখেন বিড়ালের মা বিড়ালদের কি আদর করে দিচ্ছে, গা চেটে চেটে দিচ্ছিল। আর বিকালের দিকে বিড়ালগুলো বাহিরের দিকে এসে একটু খেলাধুলা করে, খুবই ভালো লাগে। ওরা ফলসাদের উপরে থাকে, মানে ওর মা ওদেরকে ওইখানে রাখছে, এখনো নিচে নামাই নাই। আর একটু বড় হলে আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন। প্রতিদিন তো সন্ধ্যার দিকে কিছু না কিছু নাস্তা থাকবে। সেদিন আমি ফিশ পপকর্ন বানাচ্ছিলাম, আর সব মশলা দিয়ে এটাকে মেরিনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে রেখে এদিকে আমি পরোটা খাচ্ছিলাম, আমার শাশুড়ি মা বানিয়ে দেয়। দেন মুরগির মাংস দিয়ে একটু পরোটাটা খেয়ে নিচ্ছিলাম। মানে জীবনটা খাওয়ার উপরে থাকা দরকার। জীবনে দুঃখ কষ্ট সবকিছুই থাকবে, বাট খেতে হবে প্রচুর আর ঘুরতে হবে, এর উপর কোনো কথা নাই। দেন ফ্রিজ থেকে বের করে হালকা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এটাকে এখন তেলে সুন্দর মচমচা করে ভেজে নিব। একটা একটা করে সবকিছুই দিয়ে দিচ্ছিলাম, আর একটু ফাঁকা ফাঁকা করে দিলে একটার সাথে একটা লাগবে না। আর চুলার জাল কমিয়ে আস্তে আস্তে সবগুলা এই পপকর্ন গুলা ভেজে নেবেন, তাহলে বেশি ক্রিস্পি হবে, মানে অনেক বেশি মচমচা হবে। আর বেশি জোরে জাল দিলে আসলে পুড়ে যাবে, ভিতরে একদম নরম নরম থাকবে। তাই জাল কমিয়ে আস্তে আস্তে ভাজলে বেশি মজা হবে খেতে। ভাজা শেষ করে সস নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর এটা এত বেশি মজা ছিল যে আমি কি বলবো। আর ভিডিও তো অনেকেই দেখেন, কিন্তু কেউ তো লাইক আর কমেন্ট করে না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।